জাহিদ আর জিশান একই অফিসে জব করলেও দুজনেই খুব ভালো বন্ধু। একদিন জিশানের বউ বেড়াতে গেল জাহিদদের বাড়িতে। অফিস ছুটির পর জাহিদের সাথে জিশান গেল বউকে বাড়ি নিয়ে যেতে। জাহিদ বাড়িতে ঢুকতেই তার স্ত্রী বলল, তোমরা বসো, আমি ঠান্ডা শরবত নিয়ে আসছি। অমনি জাহিদ উঠে বলল, নিয়ে আসছি মানে কি, আগে এনে রাখতে পারিস না? তুই দৃশ্য দেখে জিশান বলল, আরে দোস্ত, ভাবির সাথে এমন ব্যবহার কেন করছিস? জাহিদ হেসে বলল, আরে ভাই, বউকে এভাবেই হ্যান্ডেল করতে হয়, না হলে মাথায় চড়ে বসবে। স্ত্রী শরবত নিয়ে আসা মাত্র জাহিদ বলল, এখন আমার জুতা খুলে দে। তারপর জাহিদ জিশানকে বলল, দোস্ত, বউ পায়ের জুতার সমান, তাই বউকে পায়ের নিচেই রাখতে হয়, বুঝলি? এই কথা শুনে জিশানের স্ত্রী জিশানকে বলল, তাহলে আমিও তোমার জুতা খুলে দেই। জিশান বলল, এ কি করছো? বলে স্ত্রীকে থামিয়ে দিয়ে জাহিদকে বলল, বন্ধু, স্ত্রীকে জুতা সমান তারাই ভাবে যাদের মাথায় বুদ্ধি জ্ঞানের অভাব। আমি তোমাকে একজন আদর্শবান মানুষ মনে করতাম। স্ত্রীও কিন্তু একজন নারী, তুমিও কোনো নারীর গর্ভ থেকে জন্মেছো। মনে রেখো, একজন স্ত্রী একজন পুরুষের বংশকে এগিয়ে নিয়ে যায়। দোস্ত, স্ত্রী পায়ের জুতা নয়, মাথার মুকুটের সমান। এই বলে জিশান তার স্ত্রীকে বলল, তোমার জায়গা আমার পায়ের নিচে নয়, আমার বুকে। এবার জাহিদ মাথা নিচু করে বসে রইল, আর তার স্ত্রীর চোখে অশ্রু জলজল করছিল।